হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জানি না আমি আপনাদেরকে কতটুকু ভয় পাওয়াতে পারবো, তবে আমি চেষ্টা করব। হয়তো বা রাসেল ভাই সহ আরো যারা বড় বড় ভূতের চ্যানেল এবং ভূত অ্যাপে কাজ করে তাদের মতো হতে পারবো না, তবে আমি নতুন। অবশ্যই আপনারা যদি আমাকে সহযোগিতা এবং পাশে থাকেন, তাহলে আমি আপনাদেরকে নতুন কিছু এবং ভালো কিছু উপহার দিতে পারবো। আমি আমার চ্যানেলের প্রথম ভিডিও আপলোড দিতে যাচ্ছি। জানি আমি কেমন পারবো, তবে অবশ্যই রাসেল ভাইদের মতো হয়তো হবে না, তবে আমি চেষ্টা করব তাদের মতো করে তোলার। আপনারা যদি আমাকে সহযোগিতা এবং পাশে থাকেন, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই ভালো কিছু উপহার দেব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ আমি যে গল্পটি বলবো, এটা হলো এক ভয়ঙ্কর রাতে বৃষ্টির ঘটনা। আর গল্পটি যে ভয়ানক হতে যাচ্ছে এটা অবশ্যই আপনারা সবাই বুঝতেই পারছেন, কারণ এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আর এই গল্পের মূল চরিত্রে আমি নিজেই অংশীদার। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এক রাত, গভীর রাত, পূর্ণিমার রাত ছিল সেই রাত। তখন চারিপাশে কিরকম যেন অন্ধকার। পূর্ণিমার রাত সাধারণত কালো রাত্রের মতোই অন্ধকার হয়ে থাকে। ওই রাত্রে আমি ভাবছিলাম একটু বাইরে থেকে ঘুরে আসা যাক, বাইরের আবহাওয়াটা কিরকম দেখে আসা যাক। এটা ভেবেই আমি একটু হাওয়া বাতাস খেতে নদীর পাড়ের দিকে রওনা দিলাম। আমার বাসাটা নদীর ধার থেকে একটু দূরে, প্রায় 12 থেকে 15 কিলোমিটার দূরে। তো আমি একটি গাড়ি নিয়ে নদীর পাড়ের হাওয়া খাওয়ার জন্য যাচ্ছিলাম। রাত তখন বাজে 8:30। তখন আমাকে এক রিক্সাওয়ালা চাচা সেই জায়গায় নামিয়ে দিয়ে আসলো আর বলল, বাবা তুমি এখানে বেশিক্ষণ থেকো না, আজ কিন্তু এমনিতেই পূর্ণিমার রাত, আজকের রাতে কিন্তু এই জায়গায় ভয় আছে। আমি চাচার কথায় পরোয়া না করে সেই বটগাছের নিচে, বিশাল দানবীয় বটগাছের নিচে প্রকৃতির সুন্দর মেঘাচ্ছন্ন হাওয়া খাচ্ছিলাম আর নিজে নিজে গান গাওয়ার চেষ্টা করছিলাম। আগে থেকেই আমার টুকটাক গান বলার একটা বদ অভ্যাস রয়ে গিয়েছিল, আর সেই বদ অভ্যাসের টানেই আমি পূর্ণিমার রাতেও গান গাওয়ার জন্য নদীর পাড়ে চলে আসি। প্রত্যেক বৃহস্পতিবারের রাত্রেই আমি নদীর পাড়ে আসি, কিন্তু আজকের বৃহস্পতিবারের রাতটা যেন আমার কাছে অন্যরকম লাগছিল। প্রতি বৃহস্পতিবার রাতে আমি যখন গান গাইতে আসি, তখন নদীর ভিতর জ্যোৎস্নার আলো এবং আমার প্রতিকূল ছায়া দেখা যায়। কিন্তু আজ কেন যেন মনে হচ্ছে নদীর পানির এত সুন্দর চকচকে কালারটাও যেন কালো কালচে রং হয়ে গেছে। যেন নদীর পানি মনে হচ্ছিল এক বিশাল আলকাতরার সুর। শুধু কানে আসছিল ভেসে মাঝে মাঝে নদীর সেই কোলাহল আওয়াজ। সেই আওয়াজের মাঝে কেমন যেন আজ বিষণ্ণতা খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে মনের মাঝখানে সেই রিক্সাওয়ালা চাচার কথাটা। আমি রিক্সাওয়ালা চাচার কথা পরোয়া না করে তারপরেও আমি আমার নিজের মতো করে গান গাওয়া শুরু করলাম। কিন্তু গান গাওয়া শুরুতেই আমি বুঝতে পারলাম আজ আমার গলাটা যেন কেমন যেন ভারী হয়ে আছে। ভারী হয়ে আসার কারণ আমি ভাবলাম হয়তো গরমের দিন আমি দুপুরবেলা প্রায় 2টা আইসক্রিম খেয়েছিলাম, হয়তো সেই জন্যই আমার গলাটা আজ ভারী হয়ে আছে। কিন্তু আমি বারবার চেষ্টা করলাম, পারছিলাম না। হঠাৎ দেখি নদীর মাঝখানে কিরকম যেন রক্তের মতো দেখা যাচ্ছে, কালো রং। একদিকে মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই যে পানিটা ছিল কিনা কালো আলকাতরার মতো, সেই পানিটাই এখন হয়ে গেল লালচে বিশাল রক্তের দানবীয় নদীর মতো। নদীর পানিটি দেখে তখন আমার মনে একটু ভয় লাগছিল যে এটা কি করে সম্ভব। ঠিক সেই সময় লক্ষ্য করলাম হঠাৎ হাতের উপর আমার একটা ঘড়ি পড়া ছিল। সেই ঘড়ির দিকে লক্ষ্য করলে দেখতে পেলাম সেই সময় 9:46 বাজে, অর্থাৎ 10:45 কাছাকাছি। ঠিক সেই সময় আমি একটু ভয় পাচ্ছিলাম, তবে ভয়কে পরোয়া না করে আবারও গান গাওয়ার চেষ্টা করছিলাম। গানে একটু সুর মেলাতেই যেন লক্ষ্য করলাম কে যেন আমার গানের সুরের সঙ্গে সেও গান গাচ্ছে। এই গান গাওয়াটি দেখে আমার মনে একটু বেশি ভয় লাগছিল। আমি একটু জিজ্ঞেস করলাম কে কে, কিন্তু কাউকে বুঝতে পারলাম না। আমি আবারও একটু গান গাওয়ার চেষ্টা করলাম। গান গাওয়ার সঙ্গে সঙ্গে কিরকম যেন একটা ভয়ানক মহিলা মানুষের কণ্ঠের সুরের মতো গলাটা বেজে উঠলো। আমার সঙ্গে গানটি ধরলো। আমি একটু ভয় পাচ্ছিলাম। কিছুক্ষণ পরে পিছন দিক তাকিয়ে দেখি কে যেন আছে, কিন্তু আমি আবার ভাবলাম কে আসবে ওই দিক দিয়ে, ওই দিক তো বিশাল নদী,
নদীর মাঝখান দিয়ে কি কেউ হেঁটে আসতে পারে? এটা কি আদৌ বিশ্বাস করা যায়? আমি ভাবলাম হয়তো আমার চোখের ভুল। একটু এদিক ওদিক তাকালাম, আশেপাশে কাউকে দেখতে পারলাম না। মনের মধ্যে ভয় কাজ করছে। এ যেন কেমন এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে গেল। মুহূর্তের মধ্যেই আমার গা থেকে যেন সেই শীতের মধ্যেও পূর্ণিমার রাত, বাতাস চারিদিকে, কিন্তু আমার গা ঘেমে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি যে কি হলো এটা। নদীর পানির উপর দিয়ে কে এভাবে হেঁটে আসছে? তা একটা মহিলা মানুষ, বিশাল দানবীয় চেহারা। তার মুখের দিকে তাকালে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তার মুখের বর্ণনাটা না দিলেই নয়। আমি যখন তার মুখের দিকে একটু তাকানোর চেষ্টা করলাম, দেখলাম ঝলসানো মুখ, বিচ্ছিরি দেখতে, কি ভয়ানক দৃষ্টি। তার চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। এটা দেখে আমার ভয় লাগছিল। হঠাৎ সেই সময় কোথা থেকে যেন দমকা হাওয়া এসে বিশাল এক কালো মেঘের ছায়া ফেলে দিল। আমি তো ভয়ে কাঁপছি। ওই বিশাল বাতাসের মাঝখানেও যেন শরীরটা যেন ঘামা একটুকু থামছে না। ভয়ের কারণে আমি যেন একদম নিস্তব্ধ হয়ে গেলাম। না পারছি কাউকে বলে ডাকতে, না পারছি চিৎকার করতে। শুধু আমি সামনের দিকে তাকিয়ে রয়েছি। এখন আমার চোখ ঘোরালেই দেখতে পারলাম চারিদিকে কালো ধোঁয়ার মতো কি যেন হয়ে উঠল। বিশাল সুরে একটা বজ্রপাত হলো। আমি মাটিতে একটু বসে পড়লাম আর ভয় পাচ্ছিলাম। হঠাৎই আকাশ থেকে এক বিশাল বৃষ্টির পাত শুরু হলো। অনেকক্ষণ বৃষ্টি হলো, কিন্তু তখন বৃষ্টির মাঝখানে আর কাউকে খুঁজে পেলাম না। তখন হঠাৎ মনে পড়ে গেল সেই রিক্সাওয়ালা চাচার কথা। যে রিক্সাওয়ালা চাচা আমাকে বলল আজ পূর্ণিমার রাত, হতে পারে অনেক বৃষ্টি, অথবা হতে পারে অনেক ভয়ঙ্কর ভূতুড়ে কাণ্ড। যেটা ভেবেই আমার মনকে আরো সান্ত্বনা দিতে পারছিলাম না। না পারছি পালাতে। আশেপাশে দেখলাম না কোনো গাড়ি। আজ বৃষ্টির রাত, কোনো গাড়ি পাওয়া যাবে কিনা জানি না। এটা ভেবে আমি আস্তে আস্তে হেঁটে রওনা দিলাম। প্রায় 20 মিনিটের মতো রিক্সাতেই আসতে লাগে। তাহলে আমার বাড়ির রাস্তাটা অনেক দূর, এটা ভাবছিলাম আর এগোচ্ছিলাম। জানি না আমি বাসায় যেতে পারবো নাকি কিনা। একটু দূরেই একটা বিশাল বাঁশঝাড়ের মাঝখান দিয়ে রাস্তা। ওই রাস্তাটি পার হলেই আমার বাসা। কিন্তু ওই রাস্তা পার হতেই তো আমার অনেক ভয় লাগছে। রাস্তাটি পার হলে অবশ্য তেমন কিছু হবে না, কারণ রাস্তার পরেই একটা বিশাল শহর আর মেন রোড দিয়ে সবসময় গাড়ি চলে। কিন্তু এই রোডটায় তেমন গাড়ি চলে না, যাতায়াত নেই কারো। মনের ভিতরে একটু ভয় লাগছিল আর একটু একটু করে এগোতে শুরু করলাম। ঠিক বাজারের মাঝামাঝি গেলাম। আমি ওই দিক দিয়ে কখনো হেঁটে যাইনি। পাশেই লক্ষ্য করলাম যে এই জায়গায় কবরস্থান রয়েছে। কবরস্থানের সাইনবোর্ডের দিকে তাকিয়ে দেখি ওই জায়গায় লেখা আছে এখানে শুধুমাত্র ফাঁসি দেওয়া এবং বিষ খাওয়া রোগীদের কবর দেওয়া হয়। এটা দেখে আমার আরো ভয় লাগছিল। আর নদীর ওই পাশেই ছিল শ্মশান। তো দুই দিকে যেন ভুতুড়ে কাহিনী। আমার মনের ভিতর ভয় আর আতঙ্ক কাজ করছে। কি করবে এই সময়? নিজের মনকে থামাতে পারছি না। জানি না আজ কি হবে। একটু পরেই কবরস্থানের মাঝখান থেকে বাঁশের আওয়াজ পাওয়া যাচ্ছে। কিরকম যেন কটকট আর বিষণ্ণতার মতন অনুভব হচ্ছে। নিজের মনকে কন্ট্রোল করতে পারছি না। এক ভয়ানক ভুতুড়ে আওয়াজের মতো আসছে। আমি একটু তাকালাম, কিন্তু কাউকে দেখতে পারলাম না। আবারও এখানে শুরু করলাম, কিন্তু সামনের দিকে আমি যতই ধাবিত হচ্ছি যেন মনে হচ্ছে সেই বাঁশঝাড়টা শেষ হয়ে যাচ্ছে না। কোনো দিক না পেয়ে আমি এগোতেই শুরু করলাম রাস্তা ধরে। আমি ছোটবেলায় দাদির মুখে গল্প শুনতাম, যদি ভুতুড়ে কোনো পরিবেশ হয় তাহলে কখনোই পিছনে তাকানো যাবে না। এটা ভাবছিলাম যে সামনে এগোবো, আমি আর পিছনে তাকাবো না। এগোতেই দেখি হঠাৎ আমার একটি পা মাটির ভিতর ঢুকে গেল। আমি ভাবলাম এটা কি করে সম্ভব। তারপরে কি হয়েছে বলতে পারবো না। সকালবেলা যখন ঘুম ভাঙলো, আমি দেখলাম আমি একটা হসপিটালে বিছানায় পড়ে রয়েছি। পরে আমি জিজ্ঞেস করলাম যে আমার কি হয়েছে। ডাক্তার আমাকে বলল যে আপনি অজ্ঞান হয়ে রাস্তার এক সাইডে পড়ে রয়েছিলেন। আপনাকে এক রিক্সাওয়ালা সকালে ডাক্তারের রুমে এসে দিয়ে গিয়েছে ভোর রাত্রে। এটা শুনে আমি অবাক। কি হয়েছিল আমার মনের ভিতর আজও সেই সন্দেহ আর বিষণ্ণতা ভাব ছুটে আসে। এরপর আর আমি কখনো সেই নদীর পাড়ে যাইনি। এখন একদিন যাবো ভাবছিলাম, কিন্তু ওই ভয়ানক ঘটনার পর আমার আর মনকে শান্ত করতে পারছিলাম না। তাই আর দ্বিতীয়বার কখনো সেই রাস্তাতে যাওয়া হয়নি। অবশ্যই দর্শক, আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।